হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি মেকআপ করছি, তার কারণ হচ্ছে আজকে আমরা যাব একটা রিসেপশন পার্টিতে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরোটা তোমরা ডিটেলসে জানতে পারবে। সো চলো আগে তোমাদের সাথে মেকআপটা শেয়ার করে নিই। প্রথমে আমি আমার ফেভারিট ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম, দেন আমি আমার প্রাইমারটা অ্যাপ্লাই করলাম। এবার আমি আমার ফেভারিট ফাউন্ডেশন, যেটা আমি দুটো শেড মিক্স করে ইউজ করি, সেটা তোমরা জানোই। একটা ছিল ল্যাকমি সিসি মুজ ম্যাট ফাউন্ডেশন, আরেকটা ছিল আই থিঙ্ক বেনিফিট পোর প্রফেশনাল ফাউন্ডেশন। এরপরে আমি আমার মেকআপটা সেট করে নিলাম, সেটা ছিল ল্যাকমি 925-এর একটা ফিনিশিং পাউডার। এটা দিয়ে আমি আমার মেকআপটা পুরো সেট করে নিলাম। তো এইবারে আমি অফ ক্যামেরা আমার আইব্রোটা করে নেব, কাজল অ্যাপ্লাই করে নেব, তারপরে আমি করে নেব কন্ট্রোরটা করে নেব। কন্ট্রোরের জন্য আমি এখানে অ্যাভন মার্কের কন্ট্রোর প্যালেটটা নিয়েছি। একদিকে ছিল কন্ট্রোর, একদিকে ছিল হাইলাইটার। এই হাইলাইটারটা আমি ইউজ করি না, যেমনকে তেমনই রয়েছে, কিন্তু কন্ট্রোরটা আমার খুবই ভালো লাগে। এই কন্ট্রোর প্যালেটটাই আমি লাইফে ফার্স্ট টাইম ইউজ করেছি, আর এটা এখনও আমার চলছে। এটা আমার একটাই রয়েছে কন্ট্রোর প্যালেট, আর আমি নিয়ে নিই। আর এরপরে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেবো। এখানে আমি যে আইশ্যাডো প্যালেটটা নিয়েছি সেটা হচ্ছে আই লাভ মেকআপ রেভলিউশনের চকলেট আইশ্যাডো প্যালেটটা। এটা আমার অনেক দিন আগেকার আইশ্যাডো প্যালেট। তো এই আইশ্যাডো প্যালেটের প্রত্যেকটা শেডই নিউড শেড, আর সব ড্রেসের সাথেই তোমার চলে যায়। আর এর মধ্যে গ্লিটারি শেড, ম্যাট শেড প্লাস হাইলাইটার সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো তোমরা এই পিঙ্ক আইশ্যাডোটা অ্যাজ আ ব্লাশও ইউজ করতে পারো যাদের কাছে ব্লাশ নেই। তো এরপরে আমি অ্যাপ্লাই করে নেব আইলাইনার। এটা হচ্ছে ইনসাইটের আইলাইনার, এমনি নর্মাল আইলাইনার, কোনো ওয়াটারপ্রুফ নয়। তো এরপরে আমি অ্যাপ্লাই করেছি মাস্কারা, যেটা হচ্ছে মেবেলিনের আমার ফেভারিট, অল টাইম ফেভারিট মাস্কারা। আর এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, যেটা ছিল তোমরা প্যালেটটা দেখে বুঝতেই পারলে যে কিসের ব্লাশ ইউজ করলাম। তারপরে আমি হাইলাইটারটা ইউজ করলাম, যেটাও ছিল মেকআপ রেভলিউশনের। এরপরে আমি এই শাড়িটা ডিসাইড করেছি, এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা শাড়ি, আর তার সাথে এই কন্ট্রাস্টে গোল্ডেন কালারের ব্লাউজ পরেছিলাম। আর আমি যে জুয়েলারিগুলো পরেছি সবকটাই গোল্ড প্লেটেড জুয়েলারি। আমি একটা কানবালা প্লাস একটা হাসুলি আর এক জোড়া বালা আর একটা বড় ফিঙ্গার রিং পরেছি, আর এর সাথে তিনটে ছোটো ছোটো গোল্ডের ফিঙ্গার রিংও আমি পরেছিলাম। মেকআপ ডান। তো এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর বাইরে আজকে বিশাল ঠান্ডা। আর আমরা যাবো হচ্ছে অনেক দূর, ট্যাংরাতে, শিয়ালদায়, আমার শাশুড়ি মার বাপের বাড়ির ওখানে, ওর বন্ধুর রিসেপশানে। তো তাই জন্য বাইকে যখন যাচ্ছি, এখন বাজে রাত 8টা, আর যখন আসবো তখন তো প্রায় রাত 11টা কমসে কম বাজবেই। তো তাই জন্য ফুল প্রোটেকশানে যে সোয়েটার পরে নিয়েছি, আর একটা শাল নেব, আর এছাড়া হেলমেট তো আছে, আর বাবানকেও পুরো প্রোটেকশান দিয়ে দিয়েছি। আর জিৎ একটা সোয়েটার পরেছে, তারপরে এই যে ব্ল্যাক কালারের জ্যাকেটটাও পরে নিয়েছে। ও মানে ফুল আর কি প্রোটেকশান নিয়ে নিয়েছে। তো চলে এবার আমরা বেরোই। বাইরেতে হেভি ঠান্ডা, বল বাবান, খুব ঠান্ডা না? এখন আর ঠান্ডা লাগছে না আমার। বাইরেতে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখন আমরা আছি 7 পয়েন্টে, এখানটা সিগনালে দাঁড়িয়ে আছি। তো আমরা এইসবে এখানে পৌঁছালাম। এখানে যে সোয়েটারটা খুলে নিলাম, আর এই যে বাবানকেও সব খুলে দিলাম। তো এবারে আমরা ঢুকবো ভেতরে। তো চলো তোমাদের গ্রুম আর ব্রাইডেরকে দেখাই। আয় বাবু আয়।
আমি এবার এখন এখানে বসে বাবানের সাথে রিলস বানাচ্ছিলাম, কারণ করার মতো আর কিছুই ছিল না, স্টার্টার খাওয়া হয়ে গেছিলো। তো এখন বাজে 9টা। জিৎ বলছে এখন ডিনার করতে বসে যাবে। এখন ডিনার করতে বসবে তো, কারণ অনেকটা দূর যেতে হবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগবে। তো তাই জন্য ভাবছি ডিনারটা করে নেবো। ওর এখনই খিদে পেয়ে গেছে। আমরা এখন এখানে ডিনার করতে এসেছি। আমরাই মনে হয় ফার্স্ট ব্যাচে খেতে বসছি। मैं 10 बजे आ गई। সো আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে আমি আইসক্রিমটা টেস্ট করছিলাম। এটা ছিল মেট্রো নলিলগুলোর আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা অতটাও টেস্টি ছিল না যতটা ভেবেছিলাম। তো একটুখানি জাস্ট খেয়ে তারপরে আমি বাকি আইসক্রিমটা ফেলে দিয়েছিলাম, কারণ এরকম মানে বাজে টেস্টের আইসক্রিমকে গলা ব্যথা করার আমার কোনো কারণ ছিল না। তারপরে আমি নিচে গিয়ে দেখলাম যে আমার মামার শ্বশুরের মেয়ে বনু, ওকে বনু বলে ডাকি, তো বনু দেখলাম নিচে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ওরা সবে এসছে, 10-15 মিনিট হবে। ও আর মামি দুজনে দেখি নিচে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তো ওদের সাথে জয়েনিং করলাম, কিছুক্ষণ গল্প করলাম, কয়েকটা ফটো তুললাম। তারপরে বাবানের বন্ধুরাও ছিল, যেহেতু আমরা মাঝে মধ্যেই আমার মানে মামা শ্বশুরের বাড়িতে যাই, ওখানে গিয়ে কখনো 1 দিন বা 2 দিন থাকা হয়, তার থেকে বেশি কোনোদিনও থাকি না। তো তখন বাবান ওই পাশের বাড়িতে একটা বাচ্চার সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো, তো তখন ওর সাথে খেলা করে, কথা বলে। তো তাই জন্য ওখানে দাঁড়িয়ে ও বাবান ওর বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প করলো, কথা মোটামুটি আরো বছর খানেক পরে হাত দেবে। চলে গেল, আসছি দিদা বলো, চলে যাচ্ছে চলে যাচ্ছে। আমাদের তো ওখান থেকে এলাম সম্পাদিদি সম্পাবাসী বাড়ি, আজকে পাকা কথা হলো তো দাদু আর আমি সকাল দিয়ে আমরা এই সবে বেরোলাম। এখন বাজে রাত 10:30। বিশাল ঠান্ডা। তো ব্যাগে করে একটা শাল নিয়ে এসেছিলাম, শালটাও গায়ে জড়িয়ে নিয়েছি। আর বাবান তো ভেতরে উলিকটের ড্রেস পরেছে, তারপরে বড় মোটা জ্যাকেট পরেছে। তাও বলছে যে আমার পাটা ঠান্ডা লাগছে, যেহেতু ওর পাতে শুধু ব্লেজারের প্যান্টটা পরা, তো তাই জন্য বলছে আমার পাটা ঠান্ডা লাগছে। তো হ্যান্ড গ্লাভস সব পরে নিয়েছে, পুরো ওকে পুরো ঢেকে নিয়েছি। তো বাড়ি যেতে যেতে মোটামুটি মনে হয় 11টা 10-15 তো হবেই, 12:30 তো বাজবে। যদি ব্রিজ খোলা থাকে তো ভালো, আর ব্রিজ যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে খুবই মুশকিল ব্যাপার, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। এখানে বিরিয়ানি খেতে আসি মানে। তো আমরা এই জাস্ট ঘরে এলাম। এখন দেখো বাজে 11:05। তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু রাস্তা অনেক ফাঁকা ছিল, কিন্তু এত পরিমাণে আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিশেষ করে ব্রিজে, ধারণারও বাইরে। তো
তাড়াতাড়ি করে এবার ফ্রেশ হয়ে নেব। 2,000 years later. আজকে ছিল মিও আমার 33 বার্থডে, তাই জন্য এগুলো সব 33 রুপিসে কিনে আনা হয়েছে। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে চিকেন 65, ওর আর ওর বাবার, আর এইগুলো সব আমার রয়েছে, আর এখান দিয়ে একটুখানি বাবানকে দেবো, তাই তো বাবান? আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার।